নমস্কার, আমি গৈরিকা। কলকাতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। পাইলস আমাদের অনেক পরিবারেই রয়েছে। প্রচণ্ড কষ্টকর একটা রোগ। এই রোগটা নিয়ে আজকে আলোচনা করব, কিন্তু আলোচনায় যাবার আগে বলে নিই, প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, কারণ এটি একটি পরিবারের মতো হয়ে উঠেছে। এটি শুধুমাত্র চ্যানেল নয়, তাই যিনি এখনও এই পরিবারের একজন হয়ে ওঠেননি তাকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। কিভাবে করবেন একটু দেখে নিন। কলকাতা ক্যানভাসকে সাবস্ক্রাইব করতে প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন, তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে। এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন। এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। পাইলস প্রথমে আমাদের জানতে হবে কেন হয়। অনেক সময় ধরুন আমরা উপোস করি, খাওয়াটা ঠিকমতো হয় না, তার জন্য কিন্তু পাইলস হতে পারে। পাইলসের মোদ্দা বিষয়টাই হচ্ছে কনস্টিপেশনটা থেকেই পাইলসটা হয়। কাজেই কনস্টিপেশনটাই আমাদের আটকাতে হবে সবার আগে। কিভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে সেটা আটকাবো সেটাই আমাদের বিষয়। বা পাইলস যাদের হয়নি তাদের যাতে না হয় সেটার জন্যই আমাদের এই সাবধানতা। প্রথমে বলি, যাই খাবেন পেটটা ভরে খাবেন। এমন কিছু খাবেন না যেটা তেল আছে বেশি, মশলা আছে বেশি। খুব রিচ জাতীয় বা স্পাইসি কোনো খাবার খাবেন না। চেষ্টা করবেন কম খেতে। আর শাক সবজি প্রচুর পরিমাণে খাবেন, ফল খাবেন, জল তো অবশ্যই খাবেন। তাহলে আপনার এই সমস্যাটা হয়তো আর আসবে না। আর এটা কিছুটা পারিবারিক ব্যাপারও আছে। পাইলসটা কিন্তু একটু পারিবারিক ব্যাপারও আছে। তাই জন্য প্রতিদিনই যদি শোয়ার আগে মর্তমান কলা খান তাহলে কিন্তু আপনার কনস্টিপেশনটা থাকবে না, ফলে পাইলসের সমস্যাটাও থাকবে না। আরেকটা জিনিস বলি, যদি দেখেন যে খুব সমস্যা হচ্ছে পাইলসের, মানে দুদিন অন্তর অন্তরই ভুগছেন, তাহলে কিন্তু ইসবগুলের ভুসিটা অবশ্যই রাত্রির বেলার করে 2 চামচ বা 3 চামচ করে জলে গুলে আপনি খাবেন। ভাত খাওয়ার পরে ইসবগুলের ভুসি জলে গুলে 3 চামচ মতো ইসবগুলের ভুসিটা নেবেন, নিয়ে জলে গুলে আপনি খান। তাতেও আপনার কনস্টিপেশনটা দূর হবে এবং পাইলসের প্রবলেমটাও চলে যাবে। সুতরাং পাইলসকে দূর করতে গেলে আমাদের সবার আগে মাথায় রাখতে হবে যেন কনস্টিপেশনটা না হয়। তার জন্য প্রচুর পরিমাণে, বারবার বলছি, শাক খেতে হবে, সবজি খেতে হবে এবং নানা রকম ফল খেতে হবে। পাকা পেয়ারা খান, পাকা পেঁপে খান, কাঁচা পেঁপে আপনি ডালের মধ্যে সেদ্ধ করে প্রতিদিন খান। কলা তো অবশ্যই খাবেন, রাত্রির বেলা খাওয়ার পর অবশ্যই কলা খাবেন। তাতেও যদি সমস্যা হয় তাহলে ইসবগুলের ভুসি রেগুলার খাবেন। তাতে কিন্তু আপনার পাইলসের প্রবলেমটা অনেকটাই কমবে। তারপরেও যদি খুব কষ্ট হয় তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করবেন ডক্টরের সঙ্গে, তিনি আপনাকে পরামর্শ দিতে পারবেন। আজকে এইটুকুনি বললাম। মাথায় রাখবেন, খুব করে সবজি খান, ফল খান এবং খাবার খান। স্পাইসি জাতীয় খাদ্য কিন্তু একেবারেই চলবে না। আরেকটা জিনিস বলি, ঠান্ডা জল ফ্রিজ থেকে বার করে সাথে সাথে কিন্তু খাবেন না। এটা কিন্তু কনস্টিপেশনের একটা কারণ হয়। বা অতিরিক্ত পরিমাণে আমরা আইসক্রিম খেলে সেটাও কিন্তু কনস্টিপেশনের একটা কারণ হয়। কাজে এইগুলো মেনে চলুন, আশা করি ভালো ফল পাবেন। যাদের পাইলস আছে তাদের জন্য বলছি, যাদের পাইলস নেই তাদেরকেও বলছি, এগুলো মেনে চললে পাইলস কোনোদিন হয়তো আপনাদের কাছে আর আসবেই না। তাই জন্য এটা মেনে চললে উপকারী হবে আশা করি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। ভালো থাকুন।